হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাড়িতে বসে সেলাইয়ের শিক্ষা ক্লাসে আজকে দ্বিতীয় দিনে আমি আপনাদের শেখাবো গোল সায়া। রাউন্ড পেটিকোট আপনারা কিভাবে কাটবেন আর কাটিং আর স্টিচিং দুটোই আজকে দেখাবো। এর আগের ভিডিওটি যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন বা দেখে না থাকেন তাহলে আমি লিংক দিয়ে দেবো, ওই লিঙ্কে দেখে নিতে পারেন। আমি সুন্দর করে ড্রয়িং করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা মাপ নিয়ে যে কোনো মাপে সূত্রের সাহায্যে করতে পারবেন। আজকে আমি যেটা দেখাবো তার মাপ হচ্ছে লেন্থ 30, ওয়েস্ট হচ্ছে 26 আর হিপ 28। এই মাপের আজকে আমি আপনাদের কাটিং করে দেখাবো। তো আসুন, প্রথমেই বলেছি মেন পার্টটার জন্য আমাদের নিতে হবে লেন্থ ততটাই আমরা নেবো। যদি 30 লেন্থ আছে তো আমরা কাপড় কিন্তু 30 নেবো। তো এখানে একটা 30তে আমরা মার্ক করে দেব। আর হিপ আছে 28 হাফ নেব। 28 হাফ হচ্ছে 14। এই দেখুন 14। আমরা যখন কাপড়টা ফোল্ড করব দুটো পার্টে ফোল্ড করব। এই একবার একটা ফোল্ড করলাম আর একবার দুবার, দু পার্টে, কেন কি আমাদের কাপড় দু পার্টে চাই, তাই আমরা দুটো একসাথেই কেটে নেব। যেহেতু এটা খুব ইজি কাটিং, তাই বেশি একটা নালে একটাকে ফেলে একটার উপরও কাটা যায়, কিন্তু আমরা একসাথেই করব। আচ্ছা, 30 তো লেন্থ নিয়েছি। 30 লেন্থ নিয়ে এখানে আমরা বরাবর একটা দাগ দিয়ে দেব। আর এখানে যেহেতু হিপের মাপ আমাদের 28, তার হাফ নিয়েছি আমরা 14। ঠিক আছে, তো এই মাপে আমরা কাপড়টা আগে কেটে নেব। ওয়েস্টের মাপটা, যে কাপড়টা আমাদের বাকি রয়েছে ও থেকে ওয়েস্টের মাপ আমি দেখিয়ে দিয়েছি আমার প্রথম ভিডিওতে। ওয়েস্টের মাপ নেব আমরা, ওয়েস্ট যতটা লম্বা তার থেকে 6 ইঞ্চি আমরা প্লাস করব। ওয়েস্ট আছে 26-এর সাথে 6 প্লাস করলে 32। এটাও 32 নেব। এটা যেহেতু ফোল্ডেড, 32 মানে লেন্থ হবে গিয়ে 16। ওয়েস্ট পট্টি নেব 32 আর চওড়াটা নেব 4.5 ইঞ্চি। দাঁড়াও, 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি বরাবর আমরা একটা দাগ দিয়ে নেব। এভাবে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা এই বরাবর কাপড়টা কেটে নেব। দেখুন 4.5 ইঞ্চি 30 দলে তো আমাদের কোমর পট্টি জুড়ে তো ওটা লেন্থ আমরা 30 নিয়েছি, বড় হয়ে যাওয়া উচিত না। 30 এই যে কোমরে যাবে আমাদের হাফ ইঞ্চি সেলাই কোমরে যাবে, আর এখানে নিচের দিকে ফোল্ড হবে 1.5 ইঞ্চি। এই 2 ইঞ্চি কম হবে এই কোমর পট্টিতে, সেই 2 ইঞ্চি আমরা এইভাবে প্লাস করে দেবো। তাহলেই আমাদের 30-তে 30 এসে যাবে ঠিকঠাক। এখন চলুন আমরা
এটা দেখাই কিভাবে আমরা এটা স্টিচ করব। হ্যাঁ দেখুন, স্টিচিংয়ের আগে এখানে 6 ইঞ্চিতে আমরা একটা মার্ক করে নেব। 6 ইঞ্চিতে এখানে একটা আমরা মার্ক করে নেব। এই যে মেন পার্টটা আছে এইটা দুটো পার্টেতেই মার্ক করে আগে এটা আছে ওই যেখানটা আর কি দড়িটা লাগানো থাকবে, পেটিকোটের দড়ি যেই পাটটাতে লাগানো থাকবে ওই পোর্শনটা 6 ইঞ্চি পর্যন্ত আমরা এভাবে ফোল্ড করে সেলাই দিই। সেলাই দেওয়ার পর এই লেন্থ বরাবর এইভাবে পোর্শনটাকে আমরা এইটুকু ছেড়ে জুড়ে নেব। এরকম এক চাপ রেখে এক চাপ এর সাথে কোমর পট্টিটা দিই। তার আগে কোমর পট্টিটা আমরা একটু রেডি করে নেব। দড়িটা অ্যাকচুয়ালি লাগানো থাকে, সেই জায়গাটাতে ফোল্ড করে একটা মার্ক করে রাখবো। ঠিক এইভাবেই এদিকেও করব। এখন কোমর পট্টির সাথে মেন পার্টটা জোড়ার জন্য আমাদের কুঁচি দিতে হবে। যেহেতু দেখেছেন রাউন্ড সায়া পুরোটাই কুঁচি দেওয়া হয়, তো কুঁচি দেওয়ার জন্য আমরা কি করব, কুঁচিগুলো যাতে সমানভাবে পড়ে সেই জন্য এই রাউন্ড পার্টটা আমরা এভাবে ফোল্ড করে মার্ক করে নেব। আগে এখানে একটা কাট লাগালাম 4 পাটে। এখানে একটা কাট লাগালাম। এইভাবে আগে কোমর পট্টিটা রাখবো, তার উপর এই যে আমরা এরও আমরা 4টে পার্টে মার্ক করে নেবো। তাহলে কি হবে, কুঁচিগুলো সমানভাবে পড়বে। তা না হলে যেহেতু আমরা
শুরু থেকে শেখাচ্ছি, তো বিগিনার্সদের কাছে এটা একটু প্রবলেম হতে পারে। কুচি হয়তো এক জায়গায় খুব বেশি হয়ে গেল, এক জায়গায় আবার খুব কম হয়ে যাবে, এরকম প্রবলেমটা থাকবে না। কুচিগুলো সব জায়গায় সমানভাবে পড়ার জন্য এইভাবে আমরা 4টে এবার দেখুন এটার উল্টো পাটটা রাখবেন, ওয়েস্ট পার্টের উল্টো পাটটা রেখে আর এর সামনে পাটটা সোজা পাটটা রাখবেন, কিন্তু উল্টো পাটটা না, সোজা পাটটা রেখে এভাবে আমরা কুচিগুলো দেবো। এই যে দেখুন, এই যে আমরা 4 পাটটা করেছি, এই পাটের মধ্যে আমার প্রথম কুচিটা এই পাটটা, এটা কমপ্লিট হওয়া যায় এই কুচিটা। তো এইখানে আমরা মার্কের জন্য, আমাদের মনে রাখার জন্য অনেকটা আমরা পিন লাগিয়ে রাখতে পারি, ঠিক আছে। তো এখান পর্যন্ত কুচিগুলো আমাদের কমপ্লিট হওয়া যায়। ঠিক সমান সমান ঠিকভাবে ধরে এই 1/2 ইঞ্চি পরিমাণ রেখে এইভাবে পেটিকোটের মেন পার্টটা আপনি উপর দিকে রাখবেন সোজা দিকে, আর নিচে থাকবে উল্টো দিকে থাকবে কোমর পট্টিটা রেখে সেলাই শুরু করলেন। এভাবে নিচের দিকে ফোল্ডগুলো দেবেন, তাতে আপনার প্রথম এভাবে দিতে সুবিধে হবে। এই যে হলো সুন্দর করে, তাহলে সব জায়গায় সমানভাবে কুচিগুলো পড়বে। আবার এখানে পিনটা লাগিয়ে রাখলেন বোঝার সুবিধার জন্য, যাতে কি এইখান পর্যন্তই আমাকে কুচিটা, এই পাটের কুচিটা এইখানেই কমপ্লিট করতে আছে। তো আস্তে আস্তে দিই কুচি আবার। হয়ে গেল আমাদের কুঁচো দেওয়া কমপ্লিট কুচি। এখন ব্যাস সিম্পল, এই পাটটা সামনের দিকেই কিন্তু হবে, এভাবে সামান্য একটু ফোল্ড করে ঠিক যেখানে সেলাইটা আমার প্রথম সেলাইটা পড়েছে সেই উপর দিয়েই হবে। কাপড়টা সামান্য একটু ফোল্ড করে নেবেন, নিয়ে এভাবে মাপটা দেখে নেবেন। দেখুন 2 ইঞ্চি পরিমাণ আছে। এবার সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে পারেন, এটা মজবুতও হয় আর দেখতেও ভালো লাগে। দেখবেন এরকম একটা সেলাই থাকে সাধারণত।
ঠিক আছে। ব্যাস নিচেটা এই যে দেখুন, এখানে দড়ি লাগানো জায়গাটা, এখানে চাইলে একটা চাপ সেলাই দিয়ে দিতেও পারেন। এতে চাপ সেলাইও শেখা হয়ে যাবে। দেখুন, চাপ সেলাই দেওয়ার জন্য এই যে পাটটা আমরা সেলাই করেছি, এই পাটটার উপর দিয়ে কিন্তু হবে। সবসময় দেখে নেবেন যে এই পাটটার উপর দিয়ে সেলাইটা হচ্ছে কিনা। এই যে উপর দিয়ে যে সেলাইটা, এইটা হচ্ছে চাপ। এই যে ভিতরে পাটটা আমরা এইভাবে মাঝে মধ্যে দেখে এইদিকে করে দিতে হবে। যেই দিকে যেই পাটটাতে সেলাইটা পড়ছে সেই পাটে ওই টুকরো, পিছনের টুকরো কাপড়গুলো নিচেটা এভাবে 1.5 ইঞ্চি পরিমাণ ফোল্ড করে একটা নিচেটা একটা সেলাই করে দেব। বয়স্ক মানুষরা বা বাচ্চারা যারা প্রোগ্রাম করে স্কুলে, এগুলোর জন্য গোল ছায়াটা কিন্তু খুবই দরকারি। টুকটাক এরকম বানিয়ে প্রথম কাউকে গিফট করবেন, নিজে থেকে বানিয়ে দেখবেন, নিজেরও ভালো লাগবে বা অন্যেরও ভালো লাগবে। এভাবে আপনার শেখাটাও হয়ে যাবে। শুরু করুন শেখা। কমপ্লিট হয়ে গেল আমার রাউন্ড পেটিকোট বানানো। তো আজকের মতো বিদায় নিই বন্ধুরা। নেক্সট ভিডিওটা আমি আপনাদের দেখাবো কীভাবে এখন এর একটা দড়িও বানাতে পারেন। যে বাঁধা কাপড়টা আছে ওটা দিয়ে আসুন, এর একটা দড়িও বানিয়ে নিই। যে কাপড়টা আমার এক্সট্রা বেঁচে আছে সেটা দিয়ে দেখুন, এভাবে কাপড় টুকরো 1.5 ইঞ্চি মতো নিলেন, নিয়ে এভাবে ফোল্ড করে যদি কোথাও আপনার অসুবিধা থাকে বুঝতে, আমার কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক ও শেয়ার করবেন। ব্যাস কমপ্লিট আমার তৈরি।